ভাই তোদের কি হাতে কি শক্তি নাই নাকি নাকি আর কি মারতে আসিস সবাই? তোদের হাতে কি শক্তি নাই নাকি নাকি ইয়ার্কি মারতে আসছিস সবাই? একের পর এক ম্যাচ হারতে থাকা দলের ওপর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ কতটা বিরক্ত সেটাই বোঝা যায় তার এই কথায়। এই কথাটাকে প্রতীকী ধরা যেতে পারে। আদতে দিকহারা এক দলের দলনেতার হতাশায় যেন ফুটে উঠেছে স্ট্যাম্প মাইকে ভেসে আসা এই বাক্যে। আফগানিস্তানের উদ্বোধনী জুটি ভাঙতেই গলদঘর্ম হয়ে যাওয়া বাংলাদেশের বোলারদের ওপরই রাগ ঝাড়ছিলেন মিরাজ। মজার ব্যাপার হলো বোলারদের সেই দলে আছেন অধিনায়ক নিজেও। 2023 বিশ্বকাপের পর থেকেই ওয়ানডেতে বাজে সময়ের ধারাবাহিকতায় দিন দিন যেন আরও অধপতনই হচ্ছে বাংলাদেশের। আফগানদের বিপক্ষে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ হয়ে তার 16 কলাই পূর্ণ হয়েছে অনেকটা। 2027 বিশ্বকাপে সরাসরি খেলাটাও এখন দূরের বাতিঘর। সব মিলিয়ে দল আর অধিনায়ক দুটোই যেন এখন দিকভ্রান্ত। হোয়াইট ওয়াশ এড়ানোর ম্যাচে 12 ওভার পরেও আফগানদের উদ্বোধনী জুটি ভাঙতে না পেরে হতাশ মিরাজের কথাই শোনা যাচ্ছিল স্ট্যাম্প মাইকে। পুরো সিরিজ জুড়েই আফগানদের ওপেনাররা ভুগিয়েছে বাংলাদেশকে। শেষ দুই ম্যাচে ইব্রাহিম জাদরান করেছেন 190 রান, যা শেষ দুই ম্যাচে বাংলাদেশের মোট সংগ্রহেরও প্রায় সমান। আর শেষ ম্যাচে ইব্রাহিমের ব্যক্তিগত 95 রানই তো টপকাতে পারেনি মিরাজের পুরো দল। বরাবর দারুণ করা বোলাররাও যেন নখদন্তহীন ছিলেন এদিন। আবুধাবির কঠিন পিচেও আফগানরা 293 রানের বিশাল স্কোর তোলে বোলারদের ব্যর্থতায়। মিরাজের এমন তীর্যক মন্তব্যের পরেও জুটি ভাঙতে পারছিলেন না কেউই। অবশেষে আফগানিস্তানের দলীয় 99 রানে ভাগে সেই উদ্বোধনী জুটি। এরপরেও চলেছে বাংলাদেশের বোলারদের অসহায়ত্ব। মাঝে পার্ট টাইম স্পিনার সাইফ হাসান 3 উইকেট তুলে ম্যাচে ফেরালেও তা যথেষ্ট হয়নি। শেষ দিকে অধিনায়ক মিরাজ নিজেই 1 ওভারে 25 রান পর্যন্ত হজম করে আফগানদের বড় স্কোর করতে সাহায্যই করেছেন। একসময় ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকাকে সিরিজ হারানো বাংলাদেশের আফগানিস্তানের কাছেও হোয়াইট ওয়াশ হওয়া দেখে তাই শুধু অধিনায়ক নন, সবারই মনে হতে পারে নিজেদের সামর্থ্যের সাথে এবং সমর্থকদের সাথে ঠাট্টাই করছেন অধিনায়ক সহ গোটা দলের ক্রিকেটাররা। আশিকুর রহমান শান্ত, বি স্পোর্টস।